আসসালামাইকুম। আমরা এই টিভিটি দেখতে পাচ্ছেন রেঞ্জ 29 ইঞ্চি টিভি। তো এই টিভিটার পাওয়ার প্রবলেম, অন হয় না। এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, কেবলটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা পাওয়ার অন করব। দেখতে পাচ্ছেন টিভিটা অন হয়েছে, বাট একটা সাউন্ড করতেছে। শুনতে পাচ্ছেন একটা সাউন্ড করতেছে, আর কোনো কিছুই আসেনি। ইন্ডিকেটার লাইটটিও জ্বলে নাই। তো আমরা এবার এটাকে খুলে দেখবো এর প্রবলেমটা কি আসলে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাক পার্টটি খুলে ফেলেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সার্কিটটি বাহির করে আলাদা করব সার্কিটটি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আসলে এত বড় টিভি, তার ভিতরে সার্কিটটিও খুব সুন্দর সার্কিট, অরিজিনালি সার্কিট রয়ে গেছে। তো এখন আমরা দেখব এই টিভির প্রবলেমটি কি। তো আমরা 110 ভোল্টের জাম্পারটা খুলে দেখব ভোল্টেজটা সঠিকভাবে আসে কি না। সেই জন্য আমরা জাম্পারটা প্রথমত খুলে নিচ্ছি। টিভিটি আবার অন করে দেখব। অন করলাম, মিটার 250 মিটার রেখে দেখবো এবার ভোল্টেজগুলো আসছে না কি। ভোল্টেজ আসছে নাকি? হ্যাঁ, ভোল্টেজ আসছে। 110 ভোল্ট আমাদের আসছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই ওকে আছে। সেকেন্ডারি ভোল্টেজে প্রবলেম, যার জন্য 110টা ড্রপ হয়ে গিয়েছিল। তো এই ভোল্টেজে কিভাবে আসবে সেটা দর্শকের উদ্দেশ্যে আপনি করে দেখান। বা এই প্রবলেমটি কি, কোন পার্টসের কারণে এই ভোল্টেজটি ড্রপ হয়ে যায়? প্রথমত আমরা আউটপুটটি তুলে দেখব, আউটপুটটা ইনস্টারটা ভালো আছে না বাদ হয়ে গেছে সেটা খুলে দেখব প্রথমত। সেটা যদি ডেড হয় তাহলে তো একটা লাগিয়ে দেখব। সেটার কারণে 110 ভোল্ট ড্রপও হতে পারে। হ্যাঁ, আমরা মাফিয়া দেখি। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটটি আমরা মেপে দেখছি, আউটপুটটি ভালো আছে কিনা। না, আউটপুটটা শর্ট দেখা যাচ্ছে। আউটপুটটি শর্ট, এটা লাগিয়ে দেখাবো। এটি কি ভালো আছে? এটা টিভি থেকে এটা খোলা হয়েছে, এটা শর্ট। C5296 আউটপুট 10 স্টার। এটা খুব ভালো উন্নত মানের 10 স্টার। তো কিতা লাগাই এখন আমরা একটু আউটপুটের স্ক্রু টাইট দিতেছি। স্ক্রুপটি টাইট দিতেছেন। স্টারটা লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে দেখব ভোল্টেজ ওকে হয় কিনা, 110 ভোল্টেজ আসে কিনা। হ্যাঁ, জি। আউটপুট ট্রানজিস্টারটি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জ্বালা দিচ্ছি। জ্বালা দিয়ে আমরা ভোল্টেজটি মেপে দেখব ঠিক মতন ভোল্টেজ আসে কিনা। জ্বালা দেওয়ার কাজ কমপ্লিট। এবার আমরা জাম্পারটা আবার লাগিয়ে নেব।
110 ভোল্টেজের যে জাম্পারটা করেছিলাম সেটা আবার লাগিয়ে নেব, সেটা ভালো কিনা দেখে নিই। জাম্পারটা ভালো আছে। জায়গাটা ক্লিন করা হচ্ছে, জং ধরে গিয়েছিল সেই জংটি বসিয়ে সরানো হচ্ছে। তো বুস্টার জ্বালা দিরা না, জাম্পার জাম্পার জ্বালা দিরা। 110 ভোল্টেজের জাম্পার। এবার টিভিটা অন করব। টিভি অন হয়েছে, তো 10 ভোল্টেজ ওকে আছে, 5 ভোল্টেজ ওকে আছে। টিভি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। এবার টিভিতে রাস্টার আসবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন রিফ্লেকশনের তারটি লাগানো হচ্ছে। খুব যত্ন সহকারে সার্কিটটি কাজ করা হচ্ছে। আসলে এসটি ওভার হওয়ার কারণে পরিষ্কার করা হচ্ছে। লাইব্যাগের এসটি ক্যাপ এটা। ফ্লাইব্যাগের এসটি ক্যাপ। জি। মিটারের এক লাইন আমরা টিভির বডির সাথে নেগেটিভ দিচ্ছি আর্থিং। কি তা দরকার নেই না, অত জরুরি না। কইলাম দেখা যাননি আপনার। তো ভিউয়ার্স আমাদের টিভিটি অন হয়ে গেছে। আমি তো কই কিতা তোকে। টিভিটি অন হয়েছে, বাট টিভিতে আরও প্রবলেম আছে। এই যে সুতা সুতা প্রবলেম দেখা দিয়েছে। পাওয়ার ওকে হয়েছে। 180 তো হয়েছে, 180 হয়েছে দেখুন। তো টিভিতে কি প্রবলেম রয়েছে একটু বলা যাবে কিনা? বর্তমানে টিভিতে রিট্রেস প্রবলেম দেখা দিচ্ছে। 180 ভোল্টেজের প্রবলেম যেটাকে বলা হয়। 180 এখানে 180 আছে, বাট পিকচার টিউবে 180টা ঢুকে নাই। পিকচার টিউবে গিয়ে 180 ঢুকে নাই, না ঢুকার কারণেই সুতা প্রবলেম দেখা দিয়েছে। 180 প্রবলেম, 180 ভোল্টেজের লাইন, 180 ভোল্টেজের লাইনটি শর্ট। তার কারণে সুতা প্রবলেম আসছে। হ্যাঁ জি। কিতা করে আমরা খুব কাতে একটু 180 ভোল্টেজের জাম্পার কানেকশন দিলাম। পেন্ট সিরা ছিল, এই পেন্টটি কানেকশন দিচ্ছি। তো জাম্পার কানেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তারটাকে কস্টিপ মেরে এভাবে সেভ করে দিব, কখনো সেফ থাকার জন্য। না লাগে।
180 ভোল্ট আমাদের চলে আসছে। গ্রিন, রেড, ব্লু। অটো টুইনিং হয়। অটো টুইনিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ছবি এসে গেছে। তো আমাদের টিভির কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো যতক্ষণ আমরা ফিটিং করবো ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন। টিভিটির ব্যাক পার্ট লাগানো হচ্ছে। আমি লইলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি অন করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে ছবি চলিতেছে। তো ভিউয়ার্স, এমটি সিলেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।